এর গোড়ায় বা লতার গোড়ায় ঢালতে হবে। জয় রাধে। শুধু গুরু মন্ত্র নিলাম আর হয়ে গেল, হবে না। এবার ওই ভক্তি জল সিঞ্চন পেয়ে, শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন পেয়ে ভক্তিলতা বাড়তে লাগলো। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক পার হয়ে পরব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে লতা করে আরোহণ। কল্প বৃক্ষে লতা করে আরোহণ। বিরজা ব্রহ্মলোক পরব্রহ্ম সব পার হয়ে সবার উপরে গোলক বৃন্দাবন, সেখানে কে আছে? কৃষ্ণ। সেই কৃষ্ণ চরণ কল্পবৃক্ষে ভক্তিলতা আরোহণ করবে। ওখানে গিয়ে লতা রঙ্গে ফলে প্রেম ফল, ফলে মানে সেই ফল সুখে করে আস্বাদন। করে না আস্বাদন। যতক্ষণ কৃষ্ণ চরণ কল্পবৃক্ষে ভক্তিলতা পৌঁছাতে না পারবে, ততক্ষণ প্রেম ফল ফুলবে না। জয় রাধে রাধে রাধে। এর আগে প্রেম ফল পাওয়া যাবে না। ভক্তিলতা একদম কৃষ্ণচরণ কল্পবৃক্ষ পর্যন্ত পৌঁছাবে না। সাধনার স্তরগুলি আস্তে আস্তে বাড়বে। যেমন আমরা দোতলায় উঠে এসেছি পাঠ শুনতে, একবার তো লাভ দিয়ে দোতলায় উঠতে পারবো না, স্টেপ বাই স্টেপ উঠতে হবে, তাই তো? হাত পা থেকে পড়ে যাবো নিচে। তেমনি চৈতন্য চরিতামৃতে আরো বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করয়। তবে সেই জীব সাধু সঙ্গ কর। এই যে শ্রদ্ধা, আপনারা যে সাধু সঙ্গে এসেছেন, শ্রদ্ধা হয়েছে তাই সাধু সঙ্গে এসেছেন। শ্রদ্ধা কাকে বলি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা মানে এই একেবারে মন্দির যাচ্ছি, একেবারে প্রণাম করে যাচ্ছি, শ্রদ্ধা আছে, মনে মনে ভক্তি আছে না। এখানে বলছে শ্রদ্ধা মানে বিশ্বাস। কেমন বিশ্বাস? সুদৃঢ় বিশ্বাস। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ করায়। আর সাধু সঙ্গে আসলে কি হয়? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন। সাধু সঙ্গে এলেই শ্রবণ হয়, কীর্তন হয়। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবর্তন। শ্রবণও করতে হবে, কীর্তনও করতে হবে। হ্যাঁ গো, শুধু শুনলে হবে না, কীর্তনও করতে হবে। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, মানে অনর্থ নিবৃত্তি হয়, অনর্থ নাশ হয়। অনর্থ কি? মানে ভক্তির পথে যে সকল বাধা বা বিঘ্ন আছে, মোটামুটি 4 রকমের অনর্থ আমাদের ভজন পথে বাধা আরো আছে। যেমন সুকৃতি জাত, দুষ্কৃতি জাত, ভক্তি জাত এবং অপরাধ জাত। মনোযোগ দিয়ে শুনবেন। সুকৃতি জাত, দুষ্কৃতি জাত, ভক্তি জাত, অপরাধ জাত। দুষ্কর্ম করলে তো ভক্তি পথে বিঘ্ন আসবেই, তাই না? দুষ্কর্ম মানে খারাপ কাজ।
কিন্তু বলছেন সুকৃতি থেকেও বিঘ্ন সৃষ্টি হয়, ভজন পথে বিঘ্ন হয়। সুকৃতিজাত অনর্থ কি? যেমন বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম এটা ভক্তির পথে বিঘ্নকারী। জয় রাধে। বর্ণ এবং আশ্রম ধর্ম সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি, সধর্ম করিয়াও রৌরবে করি মজি। বর্ণাশ্রম মানে বর্ণ এবং আশ্রম ধর্ম। চারটি বর্ণের যে চারটি বর্ণ ধর্ম আছে, ব্রাহ্মণের কর্ম পূজা অর্চনা, বৈশ্যের ধর্ম ব্যবসা, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা করা। আর আশ্রম ধর্ম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই বর্ণ এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করেও যদি কেউ কৃষ্ণকে না ভজে, মহাপ্রভু বললেন স্বধর্ম, ওই বর্ণাশ্রম ধর্ম মানে স্বধর্ম, স্বধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। রৌরব মানে এক প্রকার নরক। তাই গৌর হরি সাধু সাবধান। আমাদের নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, পাপে না করিও মন, অধম সে পাপী জন, অধম সে পাপী জন, ইহ মন দূরে পরি হরি, ইহ মন দূরে পরি হরি। এগুলো দুষ্কৃতিজাত অনর্থ। পাপে না করিও মন, দুষ্কৃতজাত অনর্থ মানে পাপ করবে না। আবার সুকৃতিজাত অনর্থ কি বলছেন? পুণ্য যে সুখের ধাম, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, তার না লইও না। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পূর্ণ মুক্তি দুই ত্যাগ করি। পাপ তো করবেই না, পুণ্যও করবে না। কি গো মায়েরা, কি ভাবছেন? পাপ নয় না করলাম, পুণ্যও করবো না? না, নরোত্তম ঠাকুর বলছেন পুণ্যও করবে না। কারণ পুণ্য যে সুখের ধাম, তার না লইও না। পুণ্যের ফল হলো কি? স্বর্গে যাব, স্বর্গ। তার নামও মুখে এলো না। নিতাই গৌর হরি। স্বর্গে কে কে যাবেন? হাত তোলেন। যাবেন না? পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। কারণ স্বর্গে গেলে তো গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। ওটাও ভোগের রাজত্ব। এখানে যেমন 5 তলা 10 কত তলা 20 তলা 25 তলা বিল্ডিং কলকাতা, কত সুখের জায়গা, তাই না? শুধু সুখ আর সুখ। স্বর্গের থেকে বেশি সুখ। এই জিনিস সবাই আমরা মরার পরে যেন স্বর্গে যেতে পারি। এখানেও যেমন ভোগ, ওখানেও ভোগ। এখানে যেমন পার্টি না কি দেয়, বাইজিদের নিয়ে নৃত্য করে, মদ টদ খায়, শুনিয়ে সব। ওখানেও আছে অপ্সরাদের নিয়ে নৃত্য, তারপরে সুরাপান, এসব ওখানেও আছে। এখানে যেমন কাম ক্রোধ আছে, স্বর্গেও কাম ক্রোধ সব আছে। সাধু সাবধান। সাবধান। কৃষ্ণ ভক্ত, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, তারা ভুলেও কখনো স্বর্গ কামনা করবেন না। নরোত্তম ঠাকুর সাবধান করে দিচ্ছেন, পুণ্য যে সুখের ধাম, তার না লইও না, তার না লইও না।
পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্যও ত্যাগ করবে, মুক্তি কামনাও ত্যাগ করবে। মহাপ্রভু বলছেন অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব। কি কি অজ্ঞানতা? ধর্মার্থ কাম মোক্ষ। যতক্ষণ এই বাসনাগুলি ধর্ম কামনা, অর্থ কামনা, স্বর্গ কামনা, মুক্তি কামনা, সিদ্ধি কামনা, এই কামনাগুলি যতক্ষণ অন্তরে আছে জনক ততক্ষণ জানতে হবে আমি অজ্ঞান। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। মহাপ্রভু বলছেন যত রকম কামনা বাসনা আছে সমস্ত কামনার মধ্যে সবচাইতে খতরনাক হলো মোক্ষ কামনা বা মুক্তি কামনা। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। হৃদয় গৌর হরি বল। হরি বল, হরি বল। মুক্তি কামনা যখনই অন্তরে আসবে তখনই ভক্তি আপনার অন্তর থেকে পালিয়ে যাবে। মুক্তি কামনা এলেই ভক্তি পালিয়ে যাবে। এক কৃষ্ণ ভক্তের কাছে মুক্তি এসেছেন, এসে বলছে তুমি আমায় গ্রহণ করো। কৃষ্ণ ভক্ত বলছে তুমি কে? বলছে আমি মুক্তি। কি চাও? তোমার সেবা করতে চাই। কৃষ্ণ ভক্ত বলছে দূর হ, দূর হয় যেখান থেকে। তারই দিচ্ছি কেন গো? আমি তোমার সেবা করতে চাই, তোমাকে কোথায় জায়গা দাও? আমার তো একটাই জায়গা, এখানে আমি ভক্তি দেবীকে আসন দিয়েছি। তুমি আসলে যে ভক্তি দেবী পালিয়ে যাবে, দূর হয়ে যাবে। সাধু, আবার বলুন সাধু, ভুলেও কখনো মুক্তি কামনা করবেন না বা স্বর্গ কামনা, কোনো কামনা নয়। এই জন্য পুণ্য যে সুখের ধাম তার না নয় নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। তাহলে সুকৃতি জাত অনর্থ, দুষ্কৃতি জাত অনর্থ। যেমন ধরুন পুণ্যকর্ম করে স্বর্গে যাবেন, এটা ভক্তির পথে বাধা। আর একটু সহজ করে বলি, মায়েদেরকে বলি, যেমন ধরুন আপনি কুলের কুলবধূ, এখানে ভাগবত কথা শুনতে আসবেন। আপনার স্বামী বলল কোথায় যাচ্ছেন? বলছে পাঠ শুনতে। শ্বশুর শাশুড়ি বললেন কোথায়? পাঠ শুনতে। ওই বৈরাগীর দলে যাওয়া হবে না। কি করবেন তাহলে? যদি কুলধর্ম, কুলধর্ম মানে বেদাচার জনিত ধর্ম, একজন কুলের কুলবধূর পক্ষে সবচেয়ে বড় ধর্ম পাতিব্রত ধর্ম। পতির আজ্ঞা পালন করতে হবে, পালন না করলে কুলধর্ম গোল্লাই যাবে। জয় রাধে। সাধু আর যদি পাঠ শুনতে হয় তাহলে কুলধর্ম ত্যাগ করতে হবে। ওই রাধারানীর মতো ছলনা করতে হবে, জল আনতে যাবো যমুনায়, তাই না? পাঠ শুনতে আসবেন কিন্তু বলবেন না অমুকের বাড়ি যাচ্ছি বেড়াতে। ছলনা করতে হবে। যখনই ছলনা করলেন তখনই আপনার পুরো ধর্ম গোল্লাই গেল। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজ। হৃদয় গৌর হরি বল। গোপীরা সবচাইতে বড় ধর্ম ত্যাগ করেছে, তাই সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়।
তাই সুকৃতিজাত অনর্থ, দুষ্কৃতিজাত অনর্থ, ভক্তিজাত অনর্থ। মানে ওই যে লতার অঙ্গে যদি উঠে উপশাখা, যেটা একটু আগে বললাম, ভক্তিলতার অঙ্গে উপশাখা গজিয়েছে, জিভিংসা, কুটিনাটি, নব পূজা, প্রতিষ্ঠা, অসংখ্য তার লেখা, এইগুলি হলো উপশাখা, এইগুলি হলো ভক্তিজাত অনর্থ। যেমন আমি বাবাজি পাঠক, আমি কীর্তনিয়া, এটা কীর্তন করা, পাঠ করা ভক্তির প্রধান অঙ্গ। কিন্তু এই অঙ্গ যাজন করতে এসে লাভ পূজার প্রতিষ্ঠা লালসা জেগে যাচ্ছে। সবাই আমার ভালো বলবে, আমার পাঠ কীর্তন ভালো, সবাই বলবে, প্রশংসা গাইবে, আমার নাম প্রচার হবে, এই অনর্থ সৃষ্টি হয়ে গেল। এখান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যশ প্রতিষ্ঠা আসবে, কিন্তু সেটাকে তাড়িয়ে দিতে হবে, ওটাকে আমল দিলে চলবে না। আর সবচাইতে বড় অনর্থ হলো অপরাধজাত। হরিস্থানে অপরাধ তারে হরিনাম, বৈষ্ণব স্থানে অপরাধ নাহি কহেরান। ভগবানের কাছে অপরাধ করলে, তার নাম করলে অপরাধ মোচন হবে, কিন্তু বৈষ্ণব স্থানে অপরাধ হইলে আর নিস্তার নেই। ওই জন্য বলছেন, বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। বাগানে ভক্তিলতা জন্মেছে, কিন্তু কোনো দ্বার দিয়ে, 9টা দরজা আছে তো, কোনো দ্বার দিয়ে যদি বৈষ্ণব অপরাধ রূপ পাগলা হাতি প্রবেশ করে, তাহলে ভক্তিলতা ছিঁড়ে ফেলবে, নাহলে সমলে উৎপাটিত করে ফেলবে। তাই গৌর হরি বল, সাধু যাক, আমরা হরিদাস ঠাকুরের কথা শুনছি। ভক্তি কেবল শিমূল, ভক্তি ভগবত প্রাপ্তির উপায়। হরিদাস ঠাকুর তিনি যে কোনো কুলেই জন্মগ্রহণ করুক না কেন, তিনি ভক্ত শ্রেষ্ঠ, মহাপ্রভুর প্রিয় পারিষদ। যদি হরিদাস ঠাকুরের পূর্বজন্ম আমরা বিচার করি, তাহলে এই হরিদাস ঠাকুর আর কেউ নন, ইনি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। যখন কৃষ্ণ 4 বছর বয়স, পিতার কাছে বায়না ধরল, গরু চড়াবো। গোয়ালার ছেলে তো, নন্দ বাবা বললেন, বড় হও তারপরে চড়াবে। না, গরু চড়াবো। তখন গোয়ালারা মিলে যুক্তি করলো, আমাদের যে বাছুরগুলি আছে ওইগুলি দিয়ে ওকে গোচারণে পাঠানো হোক সমবয়সী বালকদের সঙ্গে। গোচারণে পাঠিয়ে দিলেন। এবার ওই বাছুর নিয়ে চড়ায় কৃষ্ণ গোপাল সখাদের সঙ্গে। একদিন যমুনা পুলিনে বাছুর ছেড়ে দিয়ে যমুনা পুলিনে বসে ভোজন বিলাসে ব্যস্ত। যার মুখে যেটা ভালো লাগছে একটুখানি খেয়ে কানাইকে দিচ্ছে, কানাই খা। কানাই বলছে, খুব ভালো, আর একটু দিন, কেড়ে নিচ্ছে। দেবর্ষী নারদ গোবিন্দের ওই লীলা দর্শন করে এত আনন্দ পেলেন, অমনি উৎফুল্লিত হয়ে নিজের পিতা ব্রহ্মার কাছে বললেন, পিতা, দেখে এলাম তোমার প্রভুর কি অপ্রাকৃত লীলা খেলা। ব্রহ্মা বলছেন, তাই, যাই দেখে আসি। এসে দেখছেন কৃষ্ণ গোপাল গোপ বালকদের এঁটো খাচ্ছে। ব্রহ্মার মনে তখন সন্দেহ জেগে গেল, কৃষ্ণ যদি ভগবান হবে
তাহলে গোপ বালকদের এটু খাবে কেন? না না না, একটু পরীক্ষা করে দেখি ইনি আমার প্রভু কিনা। জয় রাধে রাধে রাধে। এই যে সন্দেহ জেগে গেল কৃষ্ণের ভগবত্তা বিষয়ে, এতেই ব্রহ্মার অপরাধ হয়ে গেল। এবং পরীক্ষা করবার জন্য যে বাছুরগুলি চড়ে বেড়াচ্ছিল, ব্রহ্মা সেই বাছুরগুলি চুরি করে পর্বতের গুহার মধ্যে লুকিয়ে রাখলেন। হরি বল। দেখুন গরু চুরি কত বড় অপরাধ করলেন। বাছুরগুলি চুরি করে নিয়ে গুহার মধ্যে লুকিয়ে রাখলেন। রাখাল বালকগণ বলছেন, ভাই কানাই, বাছুর দেখতে পাচ্ছি না, তুই বসে ভোজন কর, আমরা বাছুর খুঁজে নিয়ে আসি। রাখাল বালকগণ যখন বাছুর খুঁজতে গেলেন, ব্রহ্মা তাদেরও অপহরণ করলেন। রাখাল বালকদেরও চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখলেন। নিতাই গৌর হরি বল। দেখুন, অপরাধ যখন হয় কমে না, আস্তে আস্তে বাড়তেই থাকে। প্রথমে বাছুর চুরি করলেন, তারপর কৃষ্ণ সখাদেরকে চুরি করলেন। এবার 4 বছরের বালক কৃষ্ণ গোপাল সাথী হারা হয়ে বাছুর হারিয়ে কাঁদছে। হরি বল। আহা, ভক্তদের জন্য কাঁদছেন, যার জন্য জগৎ কাঁদে, তিনি আজ মনে মনে কাঁদছেন। ওরে শ্রীরাম, ওরে সুবল, রে মধুমঙ্গল, তোরা আমায় ছেড়ে কোথায় চলে গেলি? একবার আমায় দেখা দে ভাই। বলি একবার আমার দেখা দে ভাই। কোথায় রইলি জীবন সখা? একবার আমায় দেখা দে ভাই। বলি কোথায় রইলি জীবন সখা? আমি কার সঙ্গে বাড়ি যাব? কোথায় রইলি জীবন সখা? আমি কার সঙ্গে বাড়ি যাব? তোরা একবার আমায় দেখা দে ভাই। দেখো, মনে মনে খুঁজছেন, কাঁদছেন। আচ্ছা বলুন, কৃষ্ণ কি জানে না তার রাখাল বালক বাছুরগুলি কোথায় গেছে? কি গো, জানে? জানে না, জানে না। যদি জানবে তাহলে কাঁদবে কেন? যদি জানবে তাহলে খুঁজবে কেন?